ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল খুঁজলে পাতাল, তলাতল খুঁজলে পাতাল, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালায় আবার সে কঞ্জন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙে চালায় আবার সে কঞ্জন। কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল খুঁজলে পাতাল, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 রূপ সাগরে আমার মন। সাধু সাধু সাধু। বাহ 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 বাহ, বড় মিষ্টি গলা। মা ঠাকুরন, বৌমণি সবাই গায়নকে ভেতরে ডাকছেন। গান শুনে মন ভরল না? না না, দেখার ইচ্ছা হয়েছে। দত্তবাড়ির নতুন বউ এসেছে, সেও দেখতে চায়। যাও হে, একবার ভিতরে যাও। যা, এ আমাদের যজমান ঘর, সবাই আপনার জন্য। যা এসো। গান শেখে নাকি? না না, ওই গ্রামে থাকতে পথে ঘাটে শুনতো আর গাইতো। আমাদের গ্রামে তো বাউল আর ফকিরদেরই মেলা, তো এসব খুব পারে। যাত্রাপালাও গায় খুব ভালো। বেশ বেশ, বাড়ির মেয়েরা গান শুনে ভিতরে তলব করেছে, এ গলায় জাদু আছে। বিপদ? কি বললেন? না কিছু না। আহা, বললেন তো। ঠিক, আমিও শুনেছি। বললেন বিপদ। যথার্থ। কেন বিপদ কেন? কি জানেন, কামার পুকুরেও এমনটি হতো। যে ওর গান শুনতো সেই একবারে বিভোর হয়ে যেত। ওখানেও এমনি মা বোনেরা ওকে ঘরে টেনে নিয়ে যেত। শেষকালটা এমন হলো, আমি যখন ওকে নিয়ে আসছি, সে সবার আমার ওপর কি রাগ আর অভিমান। ও যাই হোক, যে কথা বলছিলাম মিত্তির মশাই, কাল থেকে ওই কিন্তু আপনার নিত্য সেবার কাজ করতে আসবে, যেমনটি আপনাকে আমি আগে বলেছিলাম। আমার কি আপত্তি? আমার তো সঙ্গে উপরি পাওনা জুটছে। কিরকম? ঠাকুরের নিত্য সেবার সঙ্গে সঙ্গে অমন মধুঝরা সুরেলা গলার গান। ও এই তো। আরে চাটুর্যে মশাই, যে কি সৌভাগ্য আমার! স্বয়ং রানীমার খোদ মন্ত্রী মশাইয়ের পায়ের ধুলো। আরে থামুন, এটা রসিকতা করার সময় নয়। বাহ, কেন? আচ্ছা লোক তুমি। হ্যাঁ, আচ্ছা লোক তুমি। আইরিটোলার বাসা যে তুলে দিয়েছো, সেটা একবার জানাওনি পর্যন্ত আমাকে। আমি তো তোমায় খুঁজে খুঁজে হাল্লাক। না, আপনাকে গিয়ে আমি একবার জানিয়ে আসতাম, আসলে সময় হয়নি। কোথায় উঠেছো কেউ জানে না। শেষটায় তোমার ওই টোলের এক ছাত্রের বাবার সঙ্গে দেখা, সেই বলল তুমি নাকি এই ঝামাপুকুরে এসে উঠেছো। হ্যাঁ, এই ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে। আসলে ওখানে বড় অসুবিধা হচ্ছে। হ্যাঁ, গোবিন্দ চাটুর্যের বাড়িতে এসেই জানলুম যে গদাধরকে নিয়ে তুমি এখানে এসেছো। যা ছুট করালে আজ। তা এত ছোটাছুটির আপনার প্রয়োজনটা কি হয়েছিল? ওই যে তুমি বলেছিলে না যে একটা বিধান দেবে রানীমার ওই মন্দির প্রতিষ্ঠা করার ব্যাপারে, সে ব্যাপারে তো আর কিছুই বললে না। এদিকে এদিকে গোল এমন পাকিয়ে উঠেছে যে কিছু একটা না করলে নয় যে রামকুমার। বিধান আমি একটা ভেবেছি। আচ্ছা, আর দু একদিন ভেবে নি। না না না, ভেবেছো যখন, তখন আজই বলো।
আচ্ছা, আমি আর একবার বিচার করি। না না না, আর বিচার টিচার করার দরকার নেই। রানীমা একেবারে মুষড়ে পড়েছেন। তুমি তুমি এইটুকু অন্তত আমাকে প্রমাণ করতে দাও যে আমি এটা কিছু করছি। যা হোক একটা বিধান দাও, আমাকে কোনো একটা খবর নিয়ে আজ রানীমার কাছে যেতে হবেই। মানে রানীমার কাজ হোক না হোক, অন্তত আপনার মোসাহিবিটা যাতে থাকে। আপনারা আপনারা হাসছেন। এদিকে এদিকে কি কাণ্ড হয়েছে জানেন? বাক্সের মধ্যে মায়ের কালিকা মূর্তি ঘেমে নেই একাকার। দেবী তাকে স্বপ্নে বলেছেন, আর কতদিন আমাকে এভাবে রাখবি? রানীমা তো কেঁদে কেটে একসার বলছেন জগন্মাতাকে সঙ্গে নিয়ে তিনি গঙ্গায় ডুব দেবেন। সে সর্বনাশ! চাটুজ্যমশাই, ক্ষমা করবেন, আমি এতটা সত্যি সত্যি তলিয়ে ভাবিনি। চাটুজ্য ঠাকুর, কোনো বিধান নেই? বিধান আছে। বিধান আছে? হ্যাঁ, রানীমা যদি শুদ্রানী হন, তবুও তিনি মন্দির প্রতিষ্ঠা করতে পারবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আপনি রানীমাকে বলবেন যে ঝামাপুকুর চতুষ্পাটির সিদ্ধান্ত, মূর্তি প্রতিষ্ঠার পূর্বে রানীমা যদি কোনো সৎ ব্রাহ্মণকে সেই মন্দির দান করেন এবং সেই সৎ ব্রাহ্মণ যদি মূর্তি প্রতিষ্ঠা করে অন্নভোগের ব্যবস্থা করেন, তাহলে শাস্ত্র নিয়ম যথাযথ রক্ষিত হবে এবং সেই দেবালয়ে উচ্চবর্ণের ব্রাহ্মণেরাও প্রসাদ অন্ন গ্রহণ করতে পারবেন। সাধু সাধু রামকুমার, সাধু সাধু। শ্রীরাম।